কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে আর ওনার মানে ইস্তিলতাহানি করা হয়েছে আর ওনার মেয়ের ইস্তিলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে, সিভিকের নাম আছে নজবুল, ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি। কালকে পুলিশের কাছে ইনফরমেশন ছিল ইসলামপুর থানার কাছে কি একটা কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে। তো সেইভাবে কালকে অলিগঞ্জে আমাদের যে ইসলামপুর থানা আন্ডারে পড়ে ওখানে একটা রেড হয়, ওখানে রেডে 3 জনকে ধরা পড়েছে আর ব্রাউন সুগার আমরা ধরতে পেরেছি। আর 3 জনকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে আর রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে। 80 গ্রামস ব্রাউন সুগার। আনুমানিক বাজার মূল্য 80,000 থেকে 1 লাখ টাকা। এটা কিশোরগঞ্জ থেকে আসছিল, তো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা খোঁজ করছি, সেটার জন্য ওদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি। মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ রাজাক, বাবু আলম, 3 জনই চোপড়া থানার আছে, চোপড়া থানা এরিয়ার আছে। হ্যাঁ, আমাদের একটা মানে একটা প্রজেক্ট রয়েছে সম্মান প্রজেক্ট বলে, সেটাতে যে বয়স্ক লোকজন আছে যারা বাড়িতে কেউ নেই ওনারা ছাড়া, তো ওনাদের জন্য আমরা একটা প্রজেক্ট করেছি সম্মান। তো সেটা আমরা কয়েকদিন আগে একটা ইনোভেশনে করা হলো এই প্রজেক্টের, আর একটা পার্কও বানানো হচ্ছে তাকে ওনারা এসে এখানে নিজের স্বাস্থ্যর যে পরিকল্পনা হয় সেটা করতে পারেন। অফকোর্স সেটা সব জায়গাতে আমরা করতে পারবো না এখনই, তো এখন যেহেতু আমরা একটা জায়গা পেয়েছি ইসলামপুরের মধ্যে, তো সেটা আমরা করেছি। তো এই প্রজেক্টের মধ্যে আমাদের যখন দালখোলা থানা থেকে 6 জন লোক আছেন, তো এটা অবশ্য পরে আবার বাড়বে লোকজন, তো যখন লোকজন বাড়বে সেইভাবে যদি আমরা কিছু আরও পারা যায় আমরা করবো। যে পার্টিকুলারলি যে বয়স্ক লোকজন থাকে ওনাদের মেডিকেল ফ্যাসিলিটিসগুলো সেটা দ্রুত পৌঁছানোর এটা খুবই দরকার হয়। আর যেহেতু যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ওনাদের হেল্প করার মতন কেউ যদি নেবার্সরাও যদি না হয় তাহলে ওনারা পুলিশকে কন্ট্যাক্ট করতে পারেন। তো পুলিশ সবসময় ওনাদের কাছে থাকে, তো পুলিশ মাঝে মাঝে ওনাদের বাড়িতেও ভিজিট করেছে, তো ওনাদেরকে নাম্বারও দেওয়া হয়েছে। তো ওনারা যখনই ফোন করবেন, আমরা যদি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি লাগে তো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, যদি ওনাদেরকে হসপিটালে পৌঁছে দিয়ে হয় তাহলে অন্য কোনোভাবে পৌঁছানো, বা কোনো যদি ওষুধ নিয়ে আসতে হয় ওনাদের জন্য তাহলে ওষুধ নিয়ে আসা, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করবো, এমার্জেন্সি ফ্যাসিলিটিস। টোটাল 24 জন এখন অবধি।